এই মেয়েটি একটি খাবার পানির পাত্রে শিশু করে দিল, অতঃপর যা করলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। আমার সাথে খারাপ ব্যবহার করার মজা এবার বুঝো। সুমাইয়া, এই সুমাইয়া, কোথায় তুই? জি ম্যাডাম, আসতেছি। ও তুই ওয়াশরুমে? তোকে না কতবার বলছি আমাকে লেবুর শরবত দিতে, তাড়াতাড়ি বের হ। আজকে তোর খবর আছে। তাড়াতাড়ি বের হ ওয়াশরুম থেকে। এই এতক্ষণ ওয়াশরুমে কি করিস? হ্যাঁ বেয়াদব, তুই কতবার করে বলছ আমাকে শরবত দিতে? এই ওয়াশরুমে এতক্ষণ লাগে? আর তোর হাতে কি দেখি? এই হাতে কি দেখা? কই ম্যাডাম, কিছু না তো, আমি আপনাকে এখনই দিচ্ছি। এই তারা, আমার মনে হচ্ছে তুই হাতে কোনো কিছু লুকাইছিস। আরে না ম্যাডাম, কি বলেন আপনি এসব? আরে মেয়েটা হাতে কি লুকালো বুঝলাম না। উফ, বাসায় এমন একটা কাজের লোক রাখছি যে আমার কথাই শোনে না। আজকে সজীব বাসায় আসুক, সুমাইকে বাড়ি থেকে বের করে দিব। আরে এই সুমাই, এই আর কতক্ষণ লাগবে শরবত আনতে? একটা কথাও শোনে না। দাঁড়া, আজকে তোর ব্যবস্থা নিচ্ছি। ম্যাডাম এই নেন, নিয়ে আসছি। এই কতক্ষণ লাগে তোর শরবত আনতে? শরীরে চর্বি জমে গেছে তাই না, বসে থাকতে থাকতে? সরি ম্যাডাম, একটু লেট হয়ে গেছে, নেন খেয়ে নেন। একটা কাজ দিলে তুই সময় মতো করতে পারিস না? মাসে মাসে কি বেতন আমি এমনি দেই? দে শরবত দে। আর হ্যাঁ, শরবতের রং এমন কেন? ম্যাডাম ওই ট্যাং ছিল তো একটু, তো ট্যাং দিছে তাই এমন কালার হয়েছে। আর হ্যাঁ, অসময় কাপড় ভিজে না, ওগুলো ধুয়ে দিবি। আর তাছাড়া রান্নাঘরে অনেক কাজ আছে, তুই একটা কাজও করিস নাই। আমার বাচ্চার জন্য দুধ গরম করে ফিটারি ভরে নিয়ে যা। ঠিক আছে ম্যাডাম, আগে ওই শরবতটা খেয়ে গ্লাসটা দেন, আমি গ্লাসটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি, নেক্সট টাইম যদি এরকম ভুল করিস না, চাকরি থেকে একদম বের করে দিবি, মনে থাকবে তোর? জি আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে তো অনেকবার বলছিস, কিন্তু কাজের সময় তো কাজ করতে পারিস না। এই কাজ করে দেখা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এরকম ভুল আর নেক্সট টাইম হবে না। আগে শরবতটা খেয়ে নেন না। আচ্ছা ঠিক আছে। রাজিয়া আরে তুমি থামো, এই শরবত তুমি খাবে না। হঠাৎ এই সময় বাসায় চলে আসলা যে? আর শরবতে কি হয়েছে? শরবত খাবে না কেন? এই তোমাকে না বলছি শরবত খাবে না, খাবে না, দাও শরবত দাও, আমাকে দাও। সুমাইয়া, এই সত্যি করে বল, এই শরবতে কি মিক্স করছিস? না না স্যার, কই কিছু মিশাই নেই তো, ম্যাডামকে তো লেবু শরবত দিছি। এই বেয়াদব, চুপ থাক। যদি তুই এতে লেবুই দিয়েছিস তাহলে এটার কালার চেঞ্জ হলো কেন? আসলে স্যার একটু ট্যাং ছিল তো তো সেটা দিছি, এর জন্য এই কালার হয়েছে। আরে আমি তো শরবত খেতে চেয়েছিলাম বলেও নিয়ে আসছি, তুমি ওকে বকাঝকা করছো কেন? আরে তুমি জানো এই শরবতেও কি মিশিয়েছে? আরে কি মিশিয়েছে কিছুই তো বুঝতে পারতেছি না। তুমি ওকেই জিজ্ঞেস করো কি মিশিয়েছে। এই সত্যি করে বল, এতে কি মিশিয়েছিস? না স্যার, কিছু মিশাই নেই তো, শুধু লেবু আর ট্যাং। এই আমি নিজের চোখে দেখছি যে তুই এতে কিছু একটা মিক্স করেছিস। আচ্ছা ভালো কথা, তুই যদি কিছু মিক্স নাই করে থাকিস, আচ্ছা তাইলে এটা এখন তুই খা। স্যার এটা তো ম্যাডামের জন্য বানানো, এটা আমি খাবো কেন? খেতে পারবি না মানে? তাইলে এটা ম্যাডামের জন্য বানিয়েছিস কেন? আর সত্যি করে বল, এতে কি দিয়ে মিক্স করছো সেটা? যদি তুই এটাতে কিছু মিক্স না করে থাকিস তাহলে তুই এটা খাচ্ছিস না কেন? আমার কাছে দাও তো। এই বের পেই, খাচ্ছিস না কেন? খা খা। স্যার এটা আমি খেতে পারবো না, কিসের জন্য তাহলে শুনেন আপনি। সুমাইয়া, এই সুমাইয়া, কোথায় তুই? জি ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? এই তোকে আমি কতবার বলছিলাম যে এই জায়গাটা আমার বাচ্চা প্রস্রাব করছে, এটা ওয়াশ করতে, তুই করিস নাই কেন? এখন তোর পায়ে ময়লা লাগছে, এখন কি করব? তুই এটা পরিষ্কার করবি, কর। নি পরিষ্কার কর, কর। তুই তো করিস না কেন? কি করছেন আপনি? এসব আমার এই লাগছে তোকে তো। বলছি না, একদম চুপ, একটা কথা বলবি না। নে খা, এটা যেতে খা। নি নি, তুই এই ভুলটা করছিস না, নি খা। ম্যাডাম আপনি এটা কি করলেন ম্যাডাম? কি করলাম দাঁড়া দেখাচ্ছি। তোর না দে, তোর না দে, আমি পা মুছবো। দেখ, সময় মতো কাজ করতে বললে কাজ করিস না তাই না? এটা তোর শাস্তি। ম্যাডাম আপনি এসব কি করছেন ম্যাডাম? সময় মতো কাজ করতে বলতে কাজ করিস না, কান্না করিস কেন? নি তোর না। স্যার এবার বুঝতে পারছেন আমি এই কাজটা কিসের জন্য করছি? ওকে কি আমি মাসে মাসে এমনি বেতন দেই? ও আমার কথা শোনে না বলে আমি এই কাজটা করছি। হ্যাঁ আমি মানছি সে আমাদের বাসায় কাজ করে, সে আমাদের বাসায় কাজের লোক, তাই বলে তুমি তাকে দিয়ে ছোট বাচ্চার প্রস্রাব? ছি 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 রাজিয়া, ছি। স্যার ছোটবেলা আমার বাবা মা মারা গেছে, তারপর থেকে আমি লোকের বাসায় কাজ করতে করতে এত বড় হয়েছি। আমি কখনো চিন্তাও করি না যে ম্যাডাম আমার সাথে এরকম অন্যায় অত্যাচার করবে। ম্যাডাম প্রতিনিয়ত আমার মা বাবা তুলে আমাকে গালাগালি দেয়, আমাকে মারে। স্যার আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দিয়েন, আর যদি মাফ না করেন তাহলে স্যার আমি বাসা থেকে চলে যাই। আরে তোকে আমি বস্তি থেকে উঠে এনে রাজপ্রাসাদে জায়গা করে দিয়েছি, আর আজকে তুই তোর অতীত ভুলে গেছিস? আরে তুই কিভাবে পারলি একটা অসহায় মেয়ের সাথে এমনটা করতে? তুই জানিস
যে তার বাবা মা নাই, সে ছোটবেলা থেকে অনাথ, সে ছোটবেলা থেকে মানুষের বাসায় বাসায় কাজ করে। আজকে 6টা মাস হয়েছে সে আমাদের বাসায় আসছে, সে আমাদের একজন ফ্যামিলি মেম্বারের মতো আছে। সে কি না করছে, সে তোর বাচ্চা থেকে শুরু করে তোর সংসারের সমস্ত কাজ। আরে আমরা তো সামান্য কিছু টাকাই তারে দেই, তাই বলে তুই কি তার সাথে এমনটাই করবি? আরে তুই পড়বে কিসিরি, তুই কি ভেবে দেখেছিস কোনোদিন? তোকেও তো আমি ওই বস্তি থেকে এনেছিলাম নাকি? এখন কি তোর চোখের পর্দা পড়ে গেছে? আর শোন, ভালো করে শুনে রাখ, আজ থেকে তোর শাস্তি কি জানিস? এই বাসায় কোনো কাজের মেয়ে থাকবে না, সমস্ত বাসার কাজ তুই একাই করবি। রান্না বাড়া থেকে শুরু করে সমস্ত ঘর মোছা, বাচ্চা সামলানো, সব কিছু তুই করবি। আর হ্যাঁ শোনো বোন, আমি তোমাকেও ক্ষমা করতে পারলাম না। কেন জানো? কারণ তোমার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে সেটা তুমি আমাকে জানাওনি। তুমি কি করেছো? ম্যাডামকে উল্টাপাল্টা জিনিস খাইয়ে দিতে চাইছিলে। না জানি রাগের মাথায় তুমি কবে আমাকেও বেশ খাইয়ে দিতে পারো। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, তুমি যেখানেই কাজ করো না কেন, যে বাসাতেই কাজ করো না কেন, রাগের মাথায় উল্টাপাল্টা কখনোই কিছু করবে না। বোন যাও, তুমি চলে যাও, যাও। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এখানে যা, রান্নাঘর যা, রান্না কর যা। প্রিয় দর্শক, গৃহকর্মীদের উপর অত্যাচার থেকে বিরত থাকুন, কারণ আপনার সাথে এমনটা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।